আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাথীর হেসেল ঘরে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো তিতা ছাড়া কালো জিরা বাটা রেসিপি। প্রথমে আমরা 2 টেবিল চামচ মতো কালো জিরা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি মাঝারি সাইজের 3টা রসুন এবং একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজ এবং রসুনগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি 7 থেকে 8টা শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচগুলো চুলায় একটা কড়াইতে টেলে নেব। এরপর কালো জিরাগুলোও টেলে নেব। এরপর 1 চা চামচ কাঁচা জিরাও টেলে নেব। জিরা এবং কালো জিরা একসঙ্গে আমরা পাটায় বেটে গুঁড়ো করে নেব। গুঁড়ো যদি না হয় তাহলে আপনারা সামান্য একটু পানি অ্যাড করতে পারেন। অ্যাড করে একটু মাখা মাখা একটা পেস্ট মতো বেটে নেবেন। এরপর আমরা টেলা মরিচগুলোও বেটে নেব। মরিচ বাটা হয়ে গেলে এবার আমরা ওই একই পাটায় রসুন এবং পেঁয়াজগুলোও বেটে নেব। রসুন এবং পেঁয়াজ বাটা হয়ে গেলে এবার আমরা কড়াইতে দেখুন আমাদের রসুন সবগুলো বাটা কমপ্লিট। কড়াইতে চলে যাব। কড়াইতে প্রথমে আমরা তেল দিয়ে নিলাম। তেলে এবার একে একে বাটা শুকনা মরিচটা প্রথমে দিয়ে নেব। 10 সেকেন্ডের মতো তেলের সঙ্গে নেড়ে মিশিয়ে নেব। এরপর একে একে রসুন বাটাটা দেব। রসুন বাটা, তারপরে হাফ চা চামচের মতো লবণ দিয়ে এটা সুন্দর করে নেড়ে নিয়ে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়াটা অপশনাল, এটা না দিলেও হয়। তারপর আমরা বেটে রাখা কালো জিরা এবং জিরার মিশ্রণটা দিয়ে মিশিয়ে নেব। এটা দিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না, বেশিক্ষণ নাড়লে এটা তিতা লাগবে বেশি। শুধু মিশ্রণটা আমরা মশলার সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু কালো জিরাটা আমার আগে থেকেই টেলা ছিল তাই বেশিক্ষণ নাড়ব না, মিশিয়ে নিয়েই নামিয়ে নেব।